দ্য বিউটি অফ র সিলেট। দেখেন কি সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একটা হেভেনলি একটা ব্যাপার। আর মাইলেজ টেস্ট তো দেখেছেনই, আমার সিক্রেটও জেনে গেছেন, আমার সিক্রেট। এবং এই মুহূর্তে আমরা কাজির বাজার ব্রিজ দিয়ে সিলেটকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাজে 1:40, 1:30 স্টার্ট করেছে। সো লেটস সি কতক্ষণ লাগে ঢাকা পৌঁছাতে। অ্যান্ড yes, welcome to the view of the Goblin. Let's get to the intro. Okay, now that you guys are back, finally সিলেট ছেড়ে চলে যাচ্ছি। আবার ব্যাক করা হবে আল্লাহ চাইলে। আগে আজকে সুন্দর মতো ঢাকা পৌঁছাতে পারলেই হলো, অনেক লেট হয়ে গেছে আসলে। প্ল্যান ছিল 10টায় বের হওয়ার, বের হয়েছি 1:30টায়। আর যত ব্লগ করেছি সব আমার ফ্রেন্ডের ল্যাপটপে রেখে আসা হয়েছে, কারণ আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। আর আজকের দিনের এক্সিট ব্লগটা আমি করতে চাচ্ছিলাম। সো ও আমাকে পেনড্রাইভ দিয়ে পাঠিয়ে দেবে। পেনড্রাইভটা কিনছিলাম, বাট পেনড্রাইভটা কাজ করতেছে না। সো ওটা ঠিক করে পেনড্রাইভ লোড করে আমাকে পার্সেল করে দেবে, কোরিয়ার করে দেবে। তারপরে এডিটিং রুমে আপনাদের গবলিন বসতে পারবে। কাজেই কোন ব্লগটা আগে আসবে, 3 নম্বর ব্লগটা আগে আসবে নাকি সেকেন্ড ব্লগটা সিলেটের ভিতরেরটা, নাকি সিলেটে আসারটা, আই ডোন্ট নো, দেখা যাক। আর এদিক দিয়ে এসেছি কারণ কিনব্রিজ দিয়ে না এসে, কারণ এদিক দিয়ে নাকি রাস্তাটা খালি থাকে। তো দেখা যাক। অ্যান্ড ওয়েলকাম টু দ্য হাইওয়েজ গাইজ। মাত্র হাইওয়েতে উঠে গেছি। 237 কিলোমিটার্স দেখলাম। আর আজকে একটু ডিফারেন্ট রুট নিচ্ছি। এটা যে ওই রাস্তাটা সেকেন্ড ব্লগে যেটা আপনারা দেখছেন বা দেখবেন, যেটাতে অনেক বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। আর বছরে লাইক 25 থেকে 30টা বাইক অ্যাক্সিডেন্ট করে ফেটালিটি হয়, মারা যায়। সো বাট এই রাস্তাটা একটু লেস ক্রাউডেড থাকে, সো এই জন্য এই রাস্তাটাই নিচ্ছি। এতে আমি ওই যে হুমায়ুন রশিদ চত্বর আর ওই কিনব্রিজের জ্যামটা অ্যাভয়েড করতে পারছি। ইয়েস। আর চিন্তা করতেছিলাম যে আমার কিরিংটা জোকার ভালোই যায় আমার সাথে, বিকজ পার্সোনালি আমি অনেক ফানি একজন গাই, আমার জোকস অনেক ভালো লাগে। আর এগেন সিলেটবাসীদের জন্য কমেন্ট করবেন, আপনাদের জন্য কবিতা। ছেড়ে যাচ্ছি তোমাদের এলাকা, কষ্ট হচ্ছে হোক, আমি অনেক কিছু ছেড়ে আসা লোক। সো আল্লাহ চাইলে আবার ফেরত আসবো, দোয়া করবেন। গবলিন আপনাদের শহরে আবার আসবে। মাইলসের কনসার্টটা বেশ ভালো গেছে। আর হ্যাঁ, ঘোরাঘুরি অনেক মজা হয়েছে, ফ্রেন্ডের সাথে টাইমও দিচ্ছি। লাইক এরকম টাইম স্পেন্ড করলাম প্রায় 1 বছরের উপর। লাস্ট টাইম যখন সিলেট আসছিলাম তখন আরও 2টা ফ্রেন্ড আসছিল। আর মাইলেজ টেস্ট তো দেখেছেনই, আমার সিক্রেটও জেনে গেছেন। আমার সিক্রেটটা হইল গিয়ে যে ইত্তেফাক মোড়ের ওখানে ওই ফুয়েল হাউসটা। ঢাকা শহরে অনেক তেলের পাম্পের ধাক্কা খায়, ক্লিন ট্রাস্ট সব জায়গার ধাক্কা খায়, ফাইনালি আমি ওই পাম্পটা পাইছি। এবং তেল তো আসলে সব জায়গাতে একটু কম বেশি হয়, কিন্তু তারপরে যদি আপনি কোয়ালিটিও খারাপ পান তখন কিন্তু আপনার মেজাজ খারাপ লাগবে। মাত্র দেখলাম এই যে জ্যামটা দেখতেছেন, জ্যামটা আরও অনেক বড়। এই জ্যামটার কারণ সেটা হলো একটা ট্রাক এরকম উল্টায় আছে, লাইক ওভারলোডেড ট্রাক, ঠিক আছে। এত জিনিসপত্র দিয়ে ভরছে, আই গেস কন্ট্রোল করতে পারে নাই, স্ট্রেট রোডটাও উল্টাই গেছে, বাতাস হয়ে গেছে। নান্দালেস, সো রাস্তা এত বড় রাস্তা, এই যে একটুক হয়ে গেছে। সো এক সাইড করে ছাড়তেছে, এই জন্য ওই ট্রাফিকটা হয়ে রয়েছে। এছাড়া সো ফার সো গুড। লাস্ট ইয়ারের সিলেট ট্রিপটার ব্লগটা আসলে আমি বেশিরভাগটা ইংলিশে কভার করে ফেলছিলাম, তখন নতুন নতুন ব্লগ করতাম। তো আমার ওই ভুলগুলা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি এইবারের ব্লগগুলো আমি যথেষ্ট বাংলায় কথা বলার চেষ্টা করেছি। কাজেই আপনারা স্যাটিসফাইড, দোয়া করি নিজের জন্য। আর
জাস্ট লুক এট দিস ভিউ, মানে এত সুন্দর লাগতেছে। আর 3 কিলোমিটার কত ড্রাইভ হয়েছে, 23 কিলোমিটারের মতো ড্রাইভ করে আসছে। এই রাস্তাটা আসলেই খুব ভালো, লাইক স্পিড লিমিটে ড্রাইভ করা যাচ্ছে 80-র মতো। আর আলহামদুলিল্লাহ 50 নিচে আমার এখন পর্যন্ত ড্রাইভ করতে হয় নাই। বাজারে এগুলো 40, সো ওই তখন 40-এ চালাইছি, বাট আলহামদুলিল্লাহ ভালোই সুপার, মেকিং সাম গুড টাইম। ভালো স্পিডেই আগাচ্ছে, ভালো সময়, ভালো দূর চলে এসেছে। অলরেডি 40 কিলোসের কাছাকাছি হয়ে গেছে। রাস্তা ভালো হয়েছে এটা আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে সমস্যা স্পিড ব্রেকারগুলোই, কারণ দেখা যায় না। ছোট ছোট স্পিড ব্রেকারে যে দেখেন আপনারা, ক্যামেরায় কেমনে বুঝবেন? আমি নিজের চোখ দিয়ে দেখে তো পারলাম না, আর ক্যামেরায় কীভাবে বোঝা যাবে বলেন? সো সিলেট সবসময় আমার ভালো লাগে, কিন্তু সিলেটে এখন ইদানিং যেটা দেখলাম সেটা হলো একটা সিন্ডিকেট আছে সিএনজির, এত রেকলেস। আর সিন্ডিকেট আছে, ওদের পাওয়ারও আছে। ছোট একটা দুর্ঘটনা হয়েছিল দেখলাম, আর মানে যে সিএনজিটাতে বকা হইতেছিল ওই সিএনজিটাকে সেভ করার জন্য সাথে তার একটা সিএনজি দাঁড়ায় গেল। একটা বাইক থেকে এসে পরে ওই ছেলেটাকে বলতেছে যে আপনি কেন গালি দিতেছেন, মানে ভিকটিমটাকে বলতেছে আপনার তো এরকম গালি দেওয়া ঠিক হয় নাই। যেটা বলতেছে যে হ্যাঁ আমি মরে গেলে ভালো হতো না, আমার মরার থেকে ওর এই গালিটা বেশি হয়ে গেছে। পাশ থেকে মানে কিছু ভদ্র আঙ্কেল টাঙ্কেল ছিল, তারা তখন বলল যে এটা উনি তো ঠিকই বলছে। ও ভুল রাস্তায় চলে আসছি। টোল ফ্রি। সো হ্যাঁ, ওই আঙ্কেলরা বলতেছিল যে উনি তো ঠিকই আছে, ওনার তো কোনো দোষই ছিল না, তুমি তো রং সাইড দিয়ে স্পিডে আসতেছিলা, রং সাইড মারছো ঠিক আছে, কিন্তু আবার স্পিডেও কেন আসতেছো? ওনার তো মানে বাইক থামাইতে পারছে দেখে কিছু হয় নাই, আর বাইক না থামাইতে পারলে কী হতো? বাইকটা তো জাস্ট পড়ে গেছে দেখে, তারপরেও ইনজুর্ড ছিল ছেলেটা। সো দিস ইজ ভেরি স্যাড। যে কোনো কিছু সিন্ডিকেটই খুব বাজে। আর এই আপনি দেখেন, আমি সিলেট শহর থেকে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার্স বাইরে, এই যে এত সুন্দর সেন্স, অথচ এখন পর্যন্ত আমি কনস্ট্যান্টলি সিএনজি দেখতেছি। বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস হাইওয়েতে আমি সিএনজি দেখতেছি। আনফ্রিকিং বিলিভেবল ম্যান। খালি বাইকের দোষ, বাইক অ্যাক্সিডেন্ট হয় আর ওরা ঘুরায় দেয়। মানে আমি সিলেট শহরে রাতেরবেলা, এই যে কি পরশুদিন রাতেরবেলা খেতে বেরোছিলাম, বাইক নিয়ে বের হইনি, কারণ বাইক ময়লা ছিল, ধোয়া হয়নি। আমাদের সিএনজিটাই জাস্ট ফাট করে ঘুরাই দিল, এবং একটা 4V জাস্ট মানে এমনি করে কাটায় কোনো রকমে বেঁচে গেল। কিন্তু ও যদি কাটাইতে না পারতো, মানে ওরও একটা সিরিয়াস দুর্ঘটনা করতে পারতো। মানে খুব খারাপ অবস্থা। কর্তৃপক্ষের এগুলো আসলে খেয়াল করা উচিত। The beauty of raw Sylhet. দেখেন কি সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একটা হেভেনলি একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ, গাছ থাকলে আসলে এক একটা জায়গার যে চেহারা চেঞ্জ হয়ে যায়, মানে আনবিলিভেবল। এটা মানে কি সুন্দর একটা সিস্টেম, যে মানে মানে গাছ এমন একটা জিনিস যেটা আপনার মানে চোখকেও শান্তি দেয়, আর রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, ফ্লাড এগুলো থেকে তো আপনাকে রক্ষা করেই। মানে আল্লাহর কি সৃষ্টি, মানে মাল্টি ফাংশনাল একটা জিনিস, তাও আবার জীবিত। গাছেরও জীবন আছে, ভুলে গেলে চলবে না। আর আমরা কি করি? এবং গাইজ, এই মুহূর্তে আছি আমরা মৌলভীবাজার শহরে। সো মৌলভীবাজারের অনেকেই আছেন, আপনারা আওয়াজ দেবেন কমেন্ট সেকশনে। আর সো ফার অল গুড, সিটিটাও সুন্দর। রাস্তার কিছু কাজ চলতেছিল, অ্যাপার্ট ফ্রম দ্যাট ওটা বাদে বাকি সব আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্মুথ যাচ্ছে। এখনও ফার্স্ট ব্রেক নাই।
63 কিলোমিটার্সের মতো গিয়েছে। দেখা যাক, হয়তো বা 70, হয়তো বা 100-এ, মানে যতক্ষণ মনে হবে যে রাইট ততক্ষণ ড্রাইভ করি। তারপরে ব্রেক তো দিতেই হবে, বাইকেরও রেস দরকার, আমারও রেস দরকার, রাইট? 250 কিলোমিটার একসাথে ড্রাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো বাইকটা 85 কিলোমিটারের বেশি চলছে, অলমোস্ট 2 আওয়ার্স। না, ওয়াও, ফাইনালি আর 1 মিনিট পর এক্স্যাক্টলি 2 আওয়ার্স। আর আমি একটা চায়ের ব্রেক নিতেছি, কারণ 2 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে আর অলমোস্ট 100 কিলোস ড্রাইভ হয়ে গেছে। সো চা তো একটা দরকার আছে। মঙ্গল লাস্ট টি ব্রেক থেকে এখন পর্যন্ত এক্স্যাক্টলি 50 কিলোমিটার ড্রাইভ হয়েছে। একটু টাইম লাগছে, কারণ শ্রীমঙ্গলে চা কন্যার ওখানে একটু থামছিলাম, আর একটা ব্রেক দরকার। ঢাকা সিটি আরও 133 কিলোমিটারের মতো, 37, না 33, 133-এর মতো। সো ইয়া, কামিং আফটার দ্য টি ব্রেক। এবং ফাইনালি টি ব্রেক ওভার। 10 মিনিটের একটা ব্রেক নিলাম। রিটার্ন জার্নিটা সবসময় একটু টায়ারসাম হয়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে, বাসে যান, গাড়িতে যান, বাইকে যান, আমার সবসময় রিটার্ন জার্নিটা খুব টায়ারসাম লাগে। আর ওখানে দেখতেছেন যে আগেকার দিনের ল্যান্ডমার্কগুলা 135 কিলোমিটার দেখাচ্ছে ঢাকায়, কিন্তু এখন তো টেকনোলজি অনেক আপডেট হয়ে গেছে, সো 133 দেখাচ্ছে ঢাকার 0 পয়েন্ট থেকে। লেটস গো। এই ঢাকা সিলেট হাইওয়ের এখনকার সময়কার মেইন চ্যালেঞ্জটা হইল অনেক উঁচু নিচু, লাইক একদম স্মুথ করে নাই এক্সপ্রেসওয়ের মতো, কিন্তু এই রাস্তাটা কিন্তু একদম পুরা লাইক আপনার ইন্টারন্যাশনাল হাইওয়ে হবে, একদম ইন্ডিয়ার সাথে গিয়ে মিট করবে এবং আরও জায়গায় যাবে মনে হয় লাইক ওখান থেকে। সো এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, লাইক সো এটা মানে এখনও পারফেকশন একটা পজিশনে যেতে পারে নাই। সো খুব সাবধানে চালাইতে হয়, কারণ স্মুথ না তো, আপনার চাকা কোথায় পড়তেছে, একটু ভুলভাল ব্রেক করে দিলে একটু ব্যাকার মধ্যে, একটু স্লাইডের মধ্যে স্লিপ করার চান্স অনেক বেশি থাকে। কাজেই ওভার স্পিডিং এখানে একদম ডিসকারেজ করা হয়। আর আশা করা যায় এটা যখন মানে সুপারওয়ে হয়ে যাবে, এক্সপ্রেসওয়ে হয়ে যাবে, তখন আর কি মানে কনভিনিয়েন্স লেভেলটা অনেক বেশি হয়ে যাবে, মানে খুব আরামসে মানুষ ঢাকা সিলেট যাতায়াত করতে পারবে। দেখতেই পাচ্ছেন কাজ চলছে, তাই বলে বাসটার এত জায়গায় নেই, আসলে আসার কোনো দরকার ছিল না। এবং দেখতেছেন সূর্য অস্ত যাচ্ছে, এখনও অনেক দূর, অনেকটা পথ বাকি, 120 কিলোমিটারের মতো, 150 চলে আসছি। টাইম লাগবে আজকে ঢাকা পৌঁছাইতে রাতে 8-9 বাজবে, কিন্তু আমি যেটা পেইন খাবো সেটা হলো সন্ধ্যার পরে আমার হাইওয়েতে ড্রাইভ করতে হবে। জিনিসটা আমার আসলে তেমন একটা পছন্দ না, দিনের আলোতে আসলে হাইওয়েতে ড্রাইভ করে যে কমফোর্ট, আর রাতের বেলা আসলে অতটা না, কারণ সামনে থেকে হাই বিম মেরে অন্য গাড়িরা আসতে থাকে, আর সিন্স এটা কোনো ডিভাইডার নাই এই হাইওয়ে, এটা অনেক পেইনফুল একটা ব্যাপার। এনিওয়েজ, সূর্যটা যে লাগছে, অস্ত যাচ্ছে আর পুরা লাল, আলো কমে যাচ্ছে,
আর হাইওয়েতে লং ড্রাইভ, বাইকার্স প্যারাডাইস। বিউটিফুল। এবং মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। আমি আছি এখন ব্রাহ্মণবাড়িয়া, আর 100 কিলোমিটার বাকি। গুগল ম্যাপস দেখাচ্ছে যে আরও 3 ঘন্টা লাগবে একদম আমার বাসার গ্যারেজ পর্যন্ত যাইতে, উইচ শুড বি রাইট, কারণ আমার আসার দিনও এই ফার্স্ট 100 কিলোমিটার 3 ঘন্টাই লাগছিল। কারণ এই পোর্শন থেকে জার্নিটা অনেক জ্যাম, রাস্তার অবস্থা ভালো না। আর এখন তো সন্ধ্যাবেলা, আসার দিন তো পুরো ডে টাইমে আসছিলাম, ড্রাইভও করবো আসতে। আর এই 170+ কিলো ড্রাইভ করার পর একটু টায়ার্ড হয়ে গেছে। বাবারে এত ধুলা, ভাইজারটাও নামাইতে পারতেছি না কারণ আমার ডার্ক ভাইজার, আপনারা তো জানেনই। সো স্লো অ্যান্ড স্টেডি। আর পারলামই না, এই রাতের বেলাও ভাইজার নামাই ড্রাইভ করতেছি, কারণ এখানে বালুর ঝড় হইতেছে আর চোখে এত বালু যাচ্ছে, ক্যামেরায় দেখতে পাচ্ছেন না কি জানি না, প্রচুর বালু। কনস্ট্রাকশনের জন্য ওই যে এখানে সব বালুগুলো স্ট্যাক করে রাখছে, সো ওই বালুগুলো বাতাসে প্রচুর উঠতেছে। সো দেখা যাক কতক্ষণ ভাইজার নামায় ড্রাইভ করতে পারি। এই মুহূর্তে ক্রস করতেছি ভৈরব ব্রিজ, আর ভাইজার নামায় একটা ট্রাককে ট্রেল করতেছিলাম, ভালোই যাচ্ছিল, বাট আসলে যে স্পিডে ট্রাকটা চালাইতেছিল ওই স্পিডে আমার 100 কিলোমিটার জীবনও শেষ হইতো না। এই জন্য ভাইজারটা ফাইনালি খুলেই ফেলছি এবং ওভারটেক করে আগেই গেছি। কারণ কয়টা বাজাবো, রাতে 10টা বাজানো সম্ভব না, তো এতক্ষণ যদি আমার লাগে তাহলে বাইকার হইলাম কেমনে ভাই। কিন্তু ইয়েস, ওই যে সন্ধ্যার টাইমটা খুব ডিফিকাল্ট ছিল, এক্স্যাক্টলি যে এক মাগরিবের পর যখন ওই যে পোকা অনেক উড়ে, তখন খুব ডিফিকাল্ট হয়েছে। আর হ্যাঁ, এখন সময় লাগতেছে কারণ আমি আসলে স্লো অ্যান্ড স্টেডি চালাবো, বাট লাকিলি এখানে আছে, আইল্যান্ড আছে, ব্রিজটা আরামসে পার করতে পারবো এবং আই উইল বি কামিং ব্যাক এগেন। সো আপনাদের গাউবলেন ঢাকা পৌঁছে গেছে। সিলেট থেকে শ্রীমঙ্গল রুট নিয়ে এখন স্টাফ কোয়ার্টার দিয়ে বাসার খুব কাছাকাছি। সো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু কমেন্ট, লাইক, শেয়ার, টেল ইউর ফ্রেন্ডস, হেল্প মি গ্রো। অ্যান্ড ব্লগের পর ব্লগ আসতে থাকবে আরও ইনশাল্লাহ। হাই বিমটা তো দেখতেই পাচ্ছেন কত ভালো লাগতেছে, অনেক পাওয়ারফুল। সো দিস ইজ ইউর ফ্রেন্ডলি নেইবারহুড গবলিন আউট ফর দ্য ডে। পিস। Oh, do subscribe.